আসলে অ্যাকচুয়ালি একটু আগে হেলাল ভাই যে বেস লাইনে কথাগুলো বলছিলেন, একেবারে বেস লাইনটা যে একটা বিল্ডিং গড়ে ওঠে 20 তলা 40 তলা তার বেসের ওপর, পিলারের ওপর। তো একটা মানুষ হতে গেলে তার ওই বেস লাইনটা থেকে শুরু করতে হয়। খুব ভালো লাগলো শুনে, শিহাবের সেই ঘটনা শুনে। আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং করাই তখন আমি একটা কথাই বলি যে ব্যবসা কে করবে? ব্যবসা করবে কে? পশু পাখি তো না, মানুষ। তো আগে মানুষ হতে হবে, মানুষরাই ব্যবসা করবে। তো মানুষ যদি না হলো তাহলে সে ব্যবসা করবে কী করে? তো এই যে শিহাবের কথা শুনলাম, তা একেবারে শিশু, কিন্তু তাদের মধ্যে এই চৈতন্য, চেতনা, মানবিকতা, ভ্যালুসগুলো কী করে তৈরি হলো? আমি বসে বসে ভাবছিলাম সেটা। আমি একটা লেখা লিখেছি গত শুক্রবারের আগের শুক্রবার ভোরের কাগজে। বিষয়টা ছিল ব্যক্তিত্ব বিকাশে বাস্তব শিক্ষা। যদিও আজকে এটা আমি আলোচনা করব বলে ভেবে আসিনি। ব্যক্তিত্ব বিকাশের জন্য বাস্তব শিক্ষা। আমরা যারা ব্যবসা করব, আমরা যে যে লাইনেই সফল হতে চাই না কেন, একজন শিক্ষক হিসাবে, অধ্যাপক হিসাবে সফল হতে চাই, একজন ব্যারিস্টার বা আইনবিদ হতে চাই, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি চ্যাম্পিয়ন হতে চাই। এই যে জাহিদ ভাই যে কথা বললেন, আল জাহিদ, উনি কিন্তু একজন স্পোর্টসম্যান, বিকেএসপির একজন ক্রীড়াবিদ। তো এই জন্য এত সুন্দরভাবে নাচলো, কথা বলল, কারণ ওর বিকাশটা খুব সুন্দর হয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিত্বের বিকাশ, ভ্যালুসগুলো আমরা কী করে ডেভেলপ করব? এই যে আজকালকার ছেলেরা ওই সারাদিন কম্পিউটারে বসে থাকছে, তারা মানুষের সাথে কথা বলছে না, তারা বাইরে ঘুরছে না, তারা মানুষের সাথে মিশছে না, তারা ওই 2 ডাইমেনশনাল স্ক্রিনের মধ্যে তাদের জ্ঞানগুলো অর্জন করছে। এতে কি ব্যক্তিত্বের বিকাশ ঘটবে? না। উত্তর হচ্ছে NO। আপনি শুনলে আশ্চর্য হবেন। সেদিন আমার একজন কলিগ, যিনি বাংলাদেশের ডেপুটি সেক্রেটারি বিসিএস ক্যাডারের, যিনি একজন মনোবিজ্ঞানী, তিনি বললেন যে কিছু ছেলেকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে স্পিচ থেরাপিতে ভর্তি করা হয়েছিল। সে সারাদিন কম্পিউটারে থাকে, এখন সে ঠিকমতো কথা বলতে পারে না, কথা বলতে পারে না। কোশ্চেন হচ্ছে, আমরা যারা উদ্যোক্তা হতে চাই, আমরা যারা আমাদের যার যার সেক্টরে বড় হতে চাই, সফল হতে চাই, আমাদের যদি ব্যক্তিত্বের বিকাশটাই না হয়, আমরা কোনো কিছুতে সফল হতে পারবো না। প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের সবাই এটা জানি নিশ্চয়ই, সায়েন্সের ছাত্র না হলেও, যে গবেষকরা বলছেন সম্প্রতি যে আমরা আগে কি শুনতাম, জীবন শিশু থেকে 16 বছর পর্যন্ত ব্রেন সব ডেভেলপ হয়ে যায়। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, রিসেন্টলি বহু গবেষণা হয়েছে যে 90-100 বছর পর্যন্ত মানুষের ব্রেন ডেভেলপ করতে পারে। কিভাবে? আমাদের ব্রেনের মধ্যে নিউরন আছে, নিউরন কত মিলিয়ন, বিলিয়ন, 100 বিলিয়ন, মাকড়সার জালের মতন। মানুষ যখন নতুন কিছু চিন্তা করে, নতুন কিছু দেখে, নতুন কিছু ভাবে, তখন তার ব্রেনের নিউরনগুলো একটার সাথে একটা লেগে গিয়ে একটি নিউরোজেনেসিস, নিউরো পাথওয়ে তৈরি হয়। নতুন কিছু ভাবলে, এই যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, আমাদের গণ্ডির বাইরে চিন্তা করা, যে যত চিন্তা করবে, যে যত ভাববে, যে যত দেখবে, তার ব্রেনের নিউরনগুলো সঙ্গে সঙ্গে একটার সাথে একটা লাগতে থাকবে, ক্যাট 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 ক্যাট, নিউরোজেনেসিস, নিউরোপ্লাস্টিসিটি, যে যত ভাববে, যে যত দেখবে। যেমন একটা এক্সাম্পল, আমার সময়, আমি যখন ছোটো ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন ক্যামেরাতে 32টা রিল ছিল। তো লেন্স যখন আমি যখন ছবি তুলব, ক্লিক একটা ছবি, ক্লিক একটা ছবি, 32টা ছবি, তারপর শেষ। এই যে ক্লিক
ছবি ঢুকলো নেগেটিভের মধ্যে, ক্লিক 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 ছবি ঢুকছে। আমাদের চোখটা হচ্ছে লেন্সের মতো। আমি যখন ক্লিক কিছু দেখি, ক্লিক দেখলাম, ক্লিক দেখলাম, ক্লিক দেখলাম, যত দেখবো ব্রেনে তত বেশি ইনফরমেশন জমতে থাকবে, ব্রেন ডেভেলপ করতে থাকবে। সেদিন গবেষকরা বললেন, যদি কেউ একটি উপন্যাস পড়ে, জাস্ট একটা উপন্যাস, তার ব্রেনের রাইট হেমিস্ফিয়ার অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার এই দুটোর মধ্যে যে ইন্টার কানেকশন ব্যাপক বৃদ্ধি পায়। একটি বই পড়লে মানুষের ব্রেনের ডেভেলপটা ব্যাপক হয়। এখন প্রশ্ন হচ্ছে, গবেষকরা বলছেন যে বর্তমান সময়ের জেনারেশনের ছেলেপেলেরা প্রচুর কিছু জানে। কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, তখন একটা নতুন জিনিস বোঝার জন্য আমাকে লাইব্রেরিতে যেতে হতো। কত কষ্ট হতো একটা জিনিস বুঝবার জন্য। কিন্তু এখন আমি ইন্টারনেটে সমস্ত কিছু পাচ্ছি, সমস্ত লাইব্রেরি যেন আমার টেবিলে। গবেষকরা এই জন্য বলছেন যে বর্তমান জেনারেশনের ছেলেপেলেরা প্রচুর কিছু জানে, তাদের অনেক বেশি নলেজ। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই সকল ইনফরমেশন, নলেজ তার ব্রেনে স্থায়ী হবে না, থাকবে না। কেন? ওয়াই? কারণ গবেষকরা বলছেন যে এখন আজকালকার ছেলেরা যে সকল ইনফরমেশনগুলো নিচ্ছে, সেটা টু ডাইমেনশনাল ইনফরমেশন। টু ডাইমেনশনাল ইনফরমেশন হচ্ছে মনিটর অথবা কম্পিউটার, আইফোন। আমি যখন ইনফরমেশনটা কম্পিউটার থেকে নেব বা আইফোন থেকে নেব, তখন কি হবে? ওই ইনফরমেশনটার মধ্যে ফিলিংস নাই। যেমন বিজ্ঞানী বলছে, আপনি ঘর থেকে বেরোন, নদী ছোঁন, গাছ ধরেন, ফুল ধরেন, আপনি নদীর মধ্যে যান, পানিটা ছন, ফুলটা ধরেন, প্রকৃতি দেখেন, ওখানে আমাদের ফিলিংস হয়, ফিলিংস, অনুভূতি। যেমন এখন এই যে লাইট, এখন আমি যে লাইটটা ধরতে চাই, পারবো না তো। আমি যখন একটা গোলাপ ফুল ধরবো, গোলাপ ফুল নিয়ে শ্বাস নেবো, কি শান্তি। কিন্তু মনিটরে গোলাপ ফুলের গন্ধতে নিতে পারবো না, গন্ধতে পেলাম না। ওই যে সেই গ্রামের ছেলেটা কেন থামালো ট্রেন? তার ভেতরে সে ফিলিংসটা আছে, ডেভেলপমেন্টটা আছে। বিজ্ঞানী বলছেন, আমরা কম্পিউটারের মাধ্যমে যা কিছু শিখছি, এর মধ্যে কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। আমরা যেমন ফুটবলে কিক মারা আর কম্পিউটারে ফুটবল কিক মারা দেখা ইজ নট দ্য সেম থিং। নো, ইয়েস। একটি বই পড়লে যেখানে ব্রেনের এত ডেভেলপ হয়, সেখানে আমরা ইন্টারনেটে বই পড়ছি, পাতা উল্টাতে পারছি না, ধরতে পারছি না, বুঝতে পারছি না, কাঁদতে পারছি না, হাসতে পারছি না, ফিনিশ। আশ্চর্য ব্যাপার। সুতরাং বিজ্ঞানীরা পরিষ্কার করে বলছে যে আমাকে যদি ব্রেনকে ডেভেলপ করতে হয়, ব্যক্তিত্ব বিকাশ করতে হয়, বলছে গো আউট, ঘর থেকে বেরো, প্রকৃতির সাথে মেশো, মানুষের সাথে মেশো, ফুল ধরো, পাখি ধরো, গাছ ধরো, ফল খিরে খাও। ফিলিংস। যেমন আগেকার দিনে কী হতো, কেউ যদি কারোর সাথে প্রেম করতো, আজ থেকে 40 বছর 50 বছর আগে একজনকে ভালোবাসে, ফিলিংসটা দেখেন কী করতো, গ্রামে বলতো, দুপুরবেলা দৌড়ে যেত বাইরে, এসে বলতো, পোস্টম্যানকে বলতো, চিঠি এসছে, আসে না। আবার পরের দিন, চিঠি এসছে, আসে নাই। ফিলিংস, লাভ, ডিপ ফিলিংস, আই লাভ ইট। আর এখন ভালোবাসা জমছে, কখন আসবে, কখন চিঠি আসবে, কখন তাকে দেখবো, আই লাভ ইউ। আর এখন কম্পিউটারে আই লাভ ইউ, উত্তর নাই, 1 মিনিট আউট,
আই লাভ ইউ, উত্তর কি উত্তর নেই, নাই গেট আউট। নো ফিলিংস। মানুষ এখন মেশিন হয়ে যাচ্ছে, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, টান নাই। আচ্ছা বলেন তো, আপনি ইউরোপ আমেরিকাতে গেছেন? এই যে মনির এইচ খান ভাই, এখানে যারা আছে সবাই বিদেশ বহু ঘুরেছে। আপনি বলেন বিদেশের মানুষদের আচরণ এত ভালো কেন? তারা মারামারি করে না, গালিগালাজ দেয় না, ষড়যন্ত্র করে না, পিছে লাগে না, গিবত করে না, মিথ্যা কথা বলে না। আপনি ধাক্কা দিয়ে ফেললেও বলবে ইটস ওকে, হাই, হ্যালো। এখন প্রশ্ন হচ্ছে ওদের এত সুন্দর অ্যাটিটিউড কেন? ওয়াই? বিকজ আপনি দেখেন এরা সারাদিন বই পড়ে। আপনি বাসে করে যাবেন, দেখবেন সবার হাতে বই। আপনি ট্রেনে যাবেন, বই। লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, কোথাও টিকিট কাটবে, বই। এমনকি সি বেচে গেছে, ওই অনেক জায়গায় কাপড় নেয়, তাও হাতে বই। আর আমাদের হাতে ক্যামেরা, ক্লিক ক্লিক ক্লিক, আর হাতে বই। ঠিক কিনা বলেন? আমি লন্ডনে গিয়ে তো বই কিনতাম না, খালি বই পাইতাম লাইনে ওখানে পড়তাম, আবার রেখে দিতাম। আচ্ছা বলেন, আমরা সবাই ব্যবসা হতে চাই, যার যার ক্ষেত্রে। আমরা যদি উদ্যোক্তা হই, ব্যবসায় সফল হবো। আমি যদি একজন প্রফেসর হতে চাই, আমি যদি শিক্ষক হতে চাই, শিক্ষক হবো। আমি যদি ডাক্তার হতে চাই, ডাক্তার হবো। ক্রীড়াবিদ হলে ক্রীড়াবিদ হবো, ইটস ওকে। কিন্তু আমার ব্রেনের ডেভেলপমেন্ট দরকার, আমার ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট দরকার, একটা সুন্দর মানুষ হওয়া দরকার। আচ্ছা বলেন, বিল গেটস কত ব্যস্ততম মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কত ব্যস্ত। আচ্ছা বলেন তো, বিল গেটস প্রতি মাসে, প্রতি বছর কয়টা বই পড়ে? বিল গেটস বলে আমি অন্তত বছরে 50টা নতুন বই পড়ি। উনি মাসে 4টা, সপ্তাহে 1টা নতুন বই পড়ে বিল গেটস। বলে আমি কেন পড়ি? আমার ব্যক্তিত্ব বিকাশের জন্য, নিজেকে তৈরি করার জন্য। আচ্ছা বিল গেটসের কথা গেল, ফেসবুকের মালিকের নাম কি? ওয়ান অফ দ্য ওনার, মার্ক জুকারবার্গ। উনি বলে আমি অন্তত 2টো নতুন বই প্রতি মাসে পড়ি নিজেকে তৈরি করার জন্য। ইন্টারকানেকশন ব্রেন। আচ্ছা একজন বিখ্যাত ইহুদি কোকা-কোলার মালিক, নাম কি? ওয়ারেন বাফেট। বলেন তো উনি কতটা বই পড়ে? উনি বলছেন আমি ব্যবসা শুরু করার আগে 600 পাতা পড়তাম প্রতিদিন। এখন এত ব্যস্ত থাকি, তবু 500 পাতা তো পড়ি। 500 পাতা। আর আমরা যারা আছি, আমরা বোধহয় 1 মাসে একটা নতুন বই পড়ি না। কি করে ব্রেনে ডেভেলপ হবে? কি করে ব্যক্তি পার্সোনালিটি ডেভেলপ হবে? আর কি করে ব্যবসা হবে? আমি আসলে কিছু বলবো না। ওই আজকে যখন ওই যে কি বলে হিলাল ভাইয়ের কথা শুনে কথাগুলো মনে হচ্ছিল, আমাদেরকে পড়তে হবে, সত্যিকারের বই পড়তে হবে, পাতা উল্টাতে হবে, আমাদেরকে বাইরে ঘুরতে হবে। যে দেখেন বিদেশিরা যা ইনকাম করে তার অর্ধেকের বেশি কেন শুধু ঘোরাঘুরিতেই কাজে। কেন? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, অ্যাটিটিউড বিল্ড আপ। কি আমি কি ঠিক বলছি? হ্যাঁ। তবে আমাকে ওই উপস্থাপিকা বলেছিলেন যে রাগ কন্ট্রোলের উপর কথা বলতে। ব্যক্তিত্বের বিকাশ করতে রাগ এমনি নিয়ন্ত্রণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওটার উপর আলোচনা হয় আরেকদিন করব। তবে শেষ কথা বলি, সেটা হচ্ছে যেটা আমাকে বলেছিলেন সুমন। আমি সবসময় একটা কথা বলি আমার ছাত্রছাত্রীদেরকে, সেটা বলি যে দেখো, এই যে আজকে একটু পরে কিন্তু ইকবাল ভাই কথা বলবেন, মনির খান কথা বলবেন, আরও অনেক ভাইরা কথা বলবেন, আমি তাদেরকে চিনি। অত্যন্ত জরুরি কথা বলবেন জীবনকে তৈরি করার জন্য, ভালো একটা উদ্যোক্তা হওয়ার জন্য। কিন্তু এই যে কথাগুলো ওনারা বলবেন, আমরা শুনবো, কিন্তু আমরা কাজে লাগাতে পারবো কি না? পারবো কি না? এই জন্য বলা হয় হিয়ারিং করলে হবে না, শুনলে হবে না, বুঝতে হবে। তাকালে হবে না, দেখতে হবে। পড়লে হবে না, শিখতে হবে। এই যে লার্নিং বলছে, স্টাডি করলে হবে না, শিখতে হবে, শেখা। শ্রবণ করলে হবে না, শুনতে হবে।
হিয়ারিং করলে হবে না, লিসেনিং করতে হবে। লিসেনিং করলে এটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন ব্রেনে এটাকে রিসিভ হবে। আমরা বলি না তাকালে হবে না, দেখতে হবে। আমরা বলি তাকাও তাকাও তাকাও, আরে তাকাও তাকাও তাকাও, এবার দেখছো? কখন দেখছে? যখন তাকাইছে। এখন আপনারা যেখানে এসছেন, আপনাদের কিছু বলি যে আপনি হাজার হাজার গাড়ি, হাজার হাজার বাড়ি, হাজার হাজার সব দেখেছেন। আচ্ছা আপনি হয়তো 20টা নাম লেখেন, তো বলবেন কি পারবো না, কারণ আমি তো দেখি নাই, তাকাইছি। তো আমরা যদি আজকের লেকচারগুলো হিয়ারিং করি, কোনো লাভ হবে না, লিসেনিং করতে হবে। তো এই জন্য আমি দুটো কথা বলে থাকি। যেমন সেদিন কিছু ডায়াবেটিক্স রোগী আমাকে প্রশ্ন করেছিলেন একটা সেমিনারে, যেহেতু আমি কাউন্সিলিং করি, আমাকে প্রশ্ন করেছিলেন ডায়াবেটিস রোগীরা, আচ্ছা আমরা জানি রাগ করলে ডায়াবেটিস বাড়বে, আমরা জানি রাগ করলে হার্টবিট বাড়বে, স্ট্রোক হওয়ার চান্স আছে, হার্ট ফেল হওয়ার সম্ভাবনা আছে, তো আমরা জানি রাগ করা খারাপ, তারপরে তো রাগ করছি। আচ্ছা আলবাস ভাই, রাগ করা খারাপ জানি, জানার পরও রাগ করি কেন? আমি তাদেরকে বললাম, দেখুন এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে। এই যে আমরা আজকে আলোচনা করে শুনছি সফল হওয়ার উপায় কি, এই সব বিশেষ কথা শুনবেন, কিন্তু শোনার পর দেখা যাবে আমরা কাজে লাগাতে পারছি না। ওয়াই? এই ব্যবসা কিন্তু জানা দরকার না? আমি তাদেরকে বললাম যে এটা বুঝতে গেলে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে। সেটা কি? জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে। হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ ইন্টালেক্ট। জ্ঞান কাকে বলে আর বুদ্ধি কাকে বলে, এটা যদি আমি না বুঝি, তাহলে আমরা কোনো কিছু থেকে আসল জিনিসটা বের করে নিতে পারবো না। আমরা জানলাম এভাবে ব্যবসায়িত হয়, জানলাম নলেজ নিলাম, কিন্তু আসলে তো আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। ব্যাপারটা একই। রাগ করা খারাপ জানি, তারপর রাগ করছি কেন? এই প্রশ্ন যখন আমাকে করা হলো, তখন তাদেরকে আমি বলেছিলাম যে এটা বুঝতে গেলে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে জ্ঞান কাকে বলে, বুদ্ধি কাকে বলে। ওকে, জ্ঞান কাকে বলে? নলেজ ইজ দ্য কালেকশন অফ ইনফরমেশন থ্রু এডুকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স। জ্ঞান হলো তথ্য সংগ্রহ করা, যেটা আমরা পড়াশোনা করে, অভিজ্ঞতা থেকে দেখে শুনে পাই। তার মানে জ্ঞান কাকে বলে? ইনফরমেশন কালেকশন। যে যত জানে সে তত জ্ঞানী। এখন প্রশ্ন হচ্ছে, যে জানে না তাকে আমরা কি বলি? অজ্ঞান, জ্ঞানহীন। যে জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে তাকে কি বলে? জ্ঞান পাপী। আর যে জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করে তাকে বলে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। বুদ্ধিমান হলো সে যে জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা রাখে। আমি কি বলতে পারছি? জ্ঞান মানে ইনফরমেশন কালেকশন। যে জানে না তাকে বলে অজ্ঞান। যে জ্ঞানকে খারাপ কাজে ব্যবহার করে তাকে কি বলে? জ্ঞান পাপী। আর যে জ্ঞানকে ভালো কাজে বা গঠনমূলক কাজে ব্যবহার করে তাকে কি বলে? বুদ্ধিমান। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। ওকে, আমি তখন রুগীদেরকে বললাম, এবার আপনি বুঝতে পেরেছেন? আপনি জানেন রাগ করা খারাপ, তারপর রাগ করছেন কেন? এবার বুঝতে পেরেছেন? রাগ করা খারাপ, এই ইনফরমেশন নলেজ আপনার আছে, তারপর রাগ করছেন কেন? কারণ আপনার বুদ্ধি নাই। ব্যবসা কি করে করতে হয় সব কিছু এখন জানবেন, তারপরে আপনি করবেন না কেন? কারণ বুদ্ধি নেই। হ্যাঁ, তাই তো বোধহয় হইতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, যারা সিগারেট খায় তাদেরকে আপনি বলে এই সিগারেট খায় না, সিগারেট খেলে থ্রোট ক্যান্সার হবে, ফুসফুস ক্যান্সার হবে, আর্টারি ব্লক হবে। সে বলবে আমি জানি, তাও খাবো। বলে খাইলে তো মরবো, বলে মরলে মরবো। তার মানে কি? তার জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নেন। সরকার ঠিক করলো এখন সিগারেট খাওয়া বন্ধ করতে গেলে এখন সিগারেট গায়ের মধ্যে লিখে দাও যে সিগারেট খেলে মরবে, সিগারেটে হার্ট অ্যাটাক হবে, সিগারেট খেলে ক্যান্সার হবে। তারপরে তারা খায়, এই নলেজ থাকার পরে খায়। তখন সরকার ঠিক করলে এক কাজ করো, ওখানে একটা লেখালেখি বাদ, বিভৎস ছবি দাও, ক্যান্সার বিভৎস ছবি, যাতে ভয় পেয়ে আর না খায়। এখন যারা সিগারেট খায় তারা ওই প্যাকেটটা নেয়, একটা স্ট্রিপ মুখের মধ্যে দেয়, আর ওই ছবিটা দেখে বলে কি, ওহো তাই না, ভেরি গুড। তাহলে কি আছে? কি আছে? কি নাই? ব্যাস। এখন আমি তো আলোচনা শেষ করে দেবো, এখন আমি চলে যাবো, অনেক বক্তা আছে। কিন্তু আমি যে আলোচনাটা শেষ করে এখন নামবো, আপনারা যখন বাসায় যাবেন তখন আপনাদের কি মনে হবে জানেন? আপনাদের মনে হবে কি, আচ্ছা
এই যে আলমাস ভাই বললেন জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই, কিন্তু বুদ্ধি কেন নাই, বুদ্ধিকে কিভাবে অ্যাক্টিভেটেড করতে হয় এটা তো আলমাস ভাই বললো না। যখন আপনি বাসায় যাবেন ঠিক মনে হবে, কিন্তু তখন তো আমাকে পাবেন না, তখন আপনি বাসায় আমি বাসায়। হ্যাঁ বলবো, হ্যাঁ আপনি জিজ্ঞেস করছিলেন না তো এই জন্য বলতেছিলাম না, এখন আমি দেখছি বাসায় যখন মনে হবে তখন এখনই বলে ফেলি। এখন পারে ভালো। আচ্ছা, তাহলে বুদ্ধি কি করে অ্যাক্টিভেটেড করতে হয় সেটা বলতে হবে তো নাকি? তাহলে কাগজ কলম থাকলে লিখবেন একটা সূত্র, ইন্টেলেক্ট ইজ ইকুয়াল টু, ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ইন্টেলেক্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়ারনেস প্লাস আন্ডারস্ট্যান্ডিং। আমি বাংলায় বলি, বুদ্ধি সমান সমান সচেতনতা যোগ বুঝতে পারা। আমি কেন এইসব কথা বলছি? কারণ আমরা সফল ব্যবসায়ী হতে চাই, অথবা আমরা যার যার সেক্টরে সফল হতে চাই। এগুলো হতে গেলে বিষয়টা জরুরি। তো আবার বলি, ইন্টেলেক্ট ইজ ইকুয়াল টু অ্যাওয়ারনেস প্লাস আন্ডারস্ট্যান্ডিং। বুদ্ধি সমান সমান সচেতনতা যোগ বুঝতে পারা। ওকে, তাহলে এখন হচ্ছে অ্যাওয়ারনেস কাকে বলে? অ্যাওয়ারনেস কাকে বলে? ওই যে বলি না, একই শিক্ষক পড়াচ্ছেন, কেউ ফার্স্ট ক্লাস, কেউ A+ পাচ্ছে, কেউ B পাচ্ছে, কেউ C পাচ্ছে। একই শিক্ষক পড়াচ্ছে, তাহলে এক একজন এক এক রেজাল্ট পাচ্ছে কেন? কারণ বিষয়টা কে কীভাবে বুঝতে পারছে। ওই যে বলে না, অভিজ্ঞতা সেটা না যেটা আপনার জীবনে ঘটেছে, অভিজ্ঞতা হলে সেইটা যে ঘটনা থেকে আপনি শিখেছেন। রাইট? আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তাহলে অ্যাওয়ারনেস কাকে বলে? আমরা বলি না, এই রাস্তা পার হওয়ার সময় কিন্তু অ্যাওয়ার হয়েও, সচেতনভাবে রাস্তা পার হয়েও। অ্যাওয়ারনেস মানে হচ্ছে, সচেতন মানে হচ্ছে চোখ কান সমস্ত কিছুকে খোলা রেখে সব কিছুকে গভীরভাবে অবজার্ভ করা। রাইট? অ্যাওয়ার। আমরা বলি না, বিওয়ার অফ ডগ, কুকুর থেকে সচেতন থেকে ওনাদের কামড়াবে তো, সচেতনতা। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে বললাম একই শিক্ষক পড়াচ্ছে, কিন্তু কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছে, সেকেন্ড ক্লাস পাচ্ছে, থার্ড ক্লাস পাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে মানুষ একটা বই পড়ছে কিন্তু সে বুঝতে পারছে না। যেমন বলে না, একটা বই পড়লো কিন্তু সে বুঝলো না। যেমন একটা কথা আছে না, সারা রাত রামায়ণ পড়ে পরের দিন বলে সীতাকার বাপ। তো সারাদিন রামায়ণ পড়ে পরের দিন সীতাকার বাপ বলার মানে কি? তার মানে ও তো কিছুই বুঝে নাই। সীতা যে কারো বাপ হইতে পারে না সেটাও বুঝে নাই। সীতা হলে মা হবে, বাপ হবে কেন? সীতা কারো বাপ হয় নাকি? তো সুতরাং বলে না, একটা বই পড়ে কারো জীবন বদলে যায়, কিন্তু শত বই পড়ে কারো জীবন বদলায় না। এই যে আজকে ইকবাল ভাই কথা বলবেন, ওনার একটা লেকচার শুনে মানুষের জীবন বদলাতে পারে। মনিরেজ খানের ভাইয়ের একটা লেকচার পরে মানুষ বদলে যেতে পারে। আবার 1000 লেকচার শুনে মানুষ বদলাবে না কেন? রাইট, এক্স্যাক্টলি। তাহলে অ্যাওয়ারনেসটা কী করে আসে? আমি কি বলবো? অ্যাওয়ারটা অনেকটা আমি ঢং করে বলি। অ্যাওয়ার মানে হচ্ছে এরকম, ও আচ্ছা তাই, তাই তো, তো ঠিকই বলছে, এবার বুঝছি। কখন বুঝছি? কখন বুঝছি? তাই তো, ঠিকই তো। ইকবাল ভাই তো ঠিকই বলছে। আচ্ছা, রাইট। এবার গভীরভাবে বিষয়টাকে অবজার্ভ করা, নিজের ভিতরে ধারণ করা, এ না হলে সম্ভব না। সুতরাং আমি আপনাদেরকে যেটা ফাইনালি বলেছি, আমাদেরকে প্রচুর পড়তে হবে। যতটুকু পড়বো তার চেয়ে বেশি ভাববো, যা তাকাবো গভীরভাবে বোঝার চেষ্টা করব। আমরা যদি গভীরভাবে আত্ম উপলব্ধি না করি, নিজেকে বুঝতে না পারি, কি দেখছি, কি ভাবছি, কেন হচ্ছে, মানে কি, আমি কে, হু অ্যাম আই? Thank you very much.